দর্শক এবার একটু জয়পুরহাটে যেতে চাই। সহকর্মী আব্দুল আলিম আমাদের সাথে যোগ দিচ্ছেন। আলিম, আপনার কাছ থেকেও ওই একই প্রশ্ন, কারণ আজকে শেষ মুহূর্তের যে প্রচারণা, সেই প্রচারণা সম্পর্কে জানতে চাই, মানুষের চাওয়া পাওয়াগুলোও জানতে চাই এবং ভোটাররা প্রার্থীরা কি বলছেন। সেই সাথে একটু এই যে নির্বাচন সামনে, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কোনো ধরনের অভিযোগ আছে কিনা? লোপা, প্রার্থীরা শেষ মুহূর্তে যে প্রচারণা চালানোর দরকার, তারা বলতে গেলে তার থেকে বেশি প্রচারণা তারা চালাচ্ছে। নিউজিল্যান্ড ডেয়ারি, এক্সেলেন্স ইন কোয়ালিটি। অর্থাৎ মানে ভোটারদের দরজা থেকে শুরু করে অফিস, আদালত, দোকানপাট থেকে শুরু করে সব জায়গায় তারা ভোট প্রার্থনা করছেন। এবং প্রার্থীদের যে প্রতিশ্রুতি, সেটা হচ্ছে যে জয়পুরহাট ছোট একটা জেলা হলো, দীর্ঘদিন থেকে কিন্তু উন্নয়ন বঞ্চিত। এই উন্নয়ন বঞ্চিত হওয়ার কারণে অনেক ডেভেলপ, মানে অনেক কিছুরই পরিবর্তন হওয়ার দরকার। সেই পরিবর্তনগুলো করার জন্য তারা প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন এবং ভোটারদের তারা আশ্বস্ত করার চেষ্টা করছেন যে ভোট নিরপেক্ষ সুষ্ঠু হবে, আপনারা ভোট দিতে যাবেন কেন্দ্রগুলোতে। ভোটারদের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে, যেহেতু দীর্ঘদিন ধরে তারা ভোট দিতে পারেনি, সুষ্ঠু ভোট দিতে পারেনি, তারাও প্রত্যাশা করেন যে প্রশাসন থেকে সবার কাছে যাতে সুষ্ঠু মতো এবারে ভোটটা তারা দিতে পারে এবং নিজের ভোটটা নিজে করতে পারে। আর আইন শৃঙ্খলার পরিস্থিতি যদি বলি লোপা, প্রতিটা উপজেলায় 2 জন করে ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে, একটি করে সেনা ক্যাম্প তারা প্রতিষ্ঠিত করেছেন এবং সব মিলে সেনাবাহিনীর বা যৌথ বাহিনীর টহল জোরদার করা হয়েছে এবং সব মিলে নিরাপত্তার যে বিষয়টি, সেটা প্রশাসন থেকে বলা হচ্ছে সর্বোচ্চ লেভেলের নিরাপত্তা তারা জোরদার করেছেন, এমন খবর আমরা পাচ্ছি। তবে সব মিলে এখন পর্যন্ত কোনো নির্বাচনী পরিবেশ বেশ ভালো। ধন্যবাদ আলিম আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।